ভোটার আইডি কার্ড নাম্বার চাইলো আর হইলো গিয়া মোবাইল নাম্বার চাইলো। শফিকুর রহমানের প্রচারণায় গিয়ে ভোটারদের আইডি কার্ড এবং মোবাইল নাম্বার চাচ্ছিলেন জামায়াতের পক্ষে কাজ করা নারীরা। আর ঠিক এই ব্যাপারটা নিয়ে বিএনপির সাথে মঙ্গলবার ঝামেলা শুরু হয় জামায়াতের। স্থান রাজধানী ঢাকার মিরপুরের পরিবাগ এলাকা। শেষ পর্যন্ত এই ঝামেলা রূপ নেয় সংঘর্ষে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার এই সংঘর্ষ মূলত নির্বাচনী প্রচার চালানোকে কেন্দ্র করে শুরু। ঘটনার সূত্রপাত হয় দুপুরে। তখন ঢাকা 15 আসনের মিরপুরের শেওড়াপাড়া এলাকায় প্রচারণার নামে ভোটারদের তথ্য সংগ্রহ করছিলেন জামায়াতের নারী কর্মীরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, 3 জন নারী বাসায় বাসায় গিয়ে ভোটের প্রচার চালাচ্ছিলেন। এমন এক বাসায় গিয়ে ভোটারদের মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড চান তারা। কিন্তু তারা এমন কাজ করতে পারেন কি না এবং পরিচয় জানতে চাইলে প্রচারকারীরা পালানোর চেষ্টা করেন। প্রচারকারীদের 3 জনের মধ্যে একজন পালিয়ে যান, বাকি 2 জনকে আটক করা হয়। এলাকাবাসী জড়ো হলে তারা জানান যে জামায়াতের হয়ে নির্বাচনী প্রচার করছিলেন তারা। সে সময় তাদের সঙ্গে স্থানীয় বিএনপি কর্মীদের বাক বিতণ্ডা হয়। এক সময় স্থানীয় জামায়াতের আমিরকে সেখানে ডাকা হয়। কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কিতে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এরপর সন্ধ্যায় পরিবাগের আল মোবারক মসজিদ এলাকায় আবারও দুপক্ষ মুখোমুখি হলে পরস্পরের বিরুদ্ধে স্লোগান দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন জানিয়েছেন, আমরা যখন গেছি তখন অস্থিতিশীল ছিল। পরে সেনাবাহিনী এসেছে, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। তবে হতাহতের কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি জানিয়েছেন, তারা যাওয়ার পর কেউ হতাহত হননি। এ ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় 16 জন আহত হয়েছেন। সে সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে অভিযোগ রয়েছে ওই নারীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও ফোন নাম্বার চাচ্ছিলেন, এমনটা তারা করতে পারেন কিনা। জবাবে সিবগাতুল্লাহ বলেন, স্বাধীন দেশে যে কেউ যে কারো সঙ্গে তথ্য বিনিময় করতে পারে, এটা কোনো সমস্যা না। তবে স্থানীয় বিএনপি নেতা মোসলেউদ্দিন সাগর বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 94 নম্বর ওয়ার্ড বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, স্থানীয়রা প্রতিবাদ জানালে জামায়াতের নেতা প্রকাশ্যে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। কোনো হামলা ঘটেনি এতে। নাভিদ হাসান, সোনালী নিউজ।